ভাগ্যের চাকা ঘুরবে, পূরণ হবে স্বপ্ন। মনে প্রাণে এমন প্রত্যাশা নিয়ে ঘর ছাড়েন মাদারীপুরের জহুরুল। 5 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়া সৌদি আরব হয়ে পৌঁছান লিবিয়ায়। পাশের ধুলুগ্রাম এলাকার মানব পাচারকারী সক্রিয় সদস্য হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর এ কাজে দালাল হিসেবে কাজ করে। লিবিয়ার নিয়ে ডাসার উপজেলার বীরমোহন বিদ্যালয় এলাকার তারেক মণ্ডলের একটি বন্দিশালায় আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে 50 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। ভূমধ্যসাগর পাড়িতে ইতালি নেওয়ার কথা থাকলেও মুক্তিপণের জন্য আরো নির্যাতন করলে লিবিয়ার ব্যানগ্রাম বন্দিশালায় সোমবার সকালে সে মারা যায়। লিবিয়া থেকে সন্ধ্যার দিকে খবর আসে জহুরুল আর নীলের। জাকির ওকে ইতালি সরাসরি নেওয়ার প্রলোভন দিয়ে সৌদি আরব নিয়ে যায়, বলছে সৌদি আরব থেকে ডাইরেক্ট ইতালিতে ঢুকাবে। যার পরে যখন লিবিয়ায় গেছে, লিবিয়া যাওয়ার পরে বলছে আমার তো লিবিয়ায় আনছে। পরে আমরা কন্ট্যাক্ট করছি যে কিভাবে গেছিস, বলছে আমার 25 লাখ টাকার বিনিময়ে আমি লিবিয়ায় আসছি, এখন আমরা টাকা দেন, আমার গেম দিবেন। দিতে 25 লাখ টাকা ঘর বাড়ি যেখানে যা ছিল বিক্রি করে 25 লাখ টাকার মতো আবার প্রদান করি। এই টোটাল সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে মেরে ফেলছে। এদিকে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে গেছে দালাল চক্র। দায়ীদের কঠোর শাস্তি সহ নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লগে ও শেয়ারে এই মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে আর মেরে ফেলাইছে। জাকিরের বাপের ফাঁসি চাই, জাকিরের ফাঁসি চাই, তারেকের ফাঁসি চাই। 2 শিশু কন্যাকে নিয়ে জীবনের পথ পাড়ি দেওয়ার দুশ্চিন্তায় জহুরুলের স্ত্রী। আমি 25 লাখ টাকা সব পেড করছি ওগো কথা মতো। মাফিয়া গো দিয়া ওই এলো দালালে জাকির মাতুব্বর হানিফ মাতুব্বরের ছেলে হইলো ধরাইয়া দুইজন দিয়া আমরা টাকা দিছি, টাকা হলো দিয়া আরে তারেক রে দিছে, তারেক আর হে দুইজনে মিললা অত্যাচার নির্যাতন কইরা অনেক মারছে মনে করেন। আর এই সন্তান বাপের লাশ দেখবে, তবে পরন ধরে আমরা বুঝ দিমু আমার পিড়ারে সব। পুলিশ বলছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে অবৈধ পথে ইতালি যাত্রা প্রবণতা বন্ধের আহ্বানও জানান তিনি। এই যে দালাল চক্র যেটা, সেটা কিন্তু একক কোনো চক্র না, এটা অনেক যেগুলো দালাল চক্র আছে। এবং আমাদের ক্ষেত্রে পুলিশের কাছে যে অভিযোগটা আছে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছে। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটা সম্পূর্ণভাবে বৈধ পথে ইতালি পাড়ি জমানোর জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব। জহুরুলের সাথে নির্যাতনের শিকার একই উপজেলার মধ্যম ধুলুগ্রাম এলাকার আসসালামু সৈয়দের ছেলে ইমামুল সৈয়দ নিখোঁজ রয়েছে। জান্নাত মিরপুর, আগামী সময়।